2 সপ্তাহেরও কম সময় আগে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে অভিযুক্ত করেছে এবং উপসাগরীয় অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে। মার্কিন সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার কয়েক ঘণ্টা পর তারা আবারও ইরানে আঘাত হেনেছে। যুদ্ধের অধিকাংশ সময় জুড়ে ইরান এই প্রণালীটি প্রায় বন্ধ করে রেখেছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সামরিকভাবে কাজটি সম্পন্ন করতে পারে বলে সতর্ক করার পরপরই ইরান রোববার ভোরে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সুইজারল্যান্ডে এক সপ্তাহ আগে উপরাষ্ট্রপতি জেডি ভান্স এবং ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে মধ্যস্থতাকারীদের একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল এবং ওয়াশিংটন তখন তেহরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তথা আইআরজিসি জানিয়েছে, সম্প্রতি ইরানের উপর মার্কিন হামলার জবাবে তাদের নৌ ও বিমান বাহিনী কুয়েত এবং বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এর আগে জানিয়েছিল শনিবার পানামার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার পর তাদের বাহিনী নতুন করে বিমান হামলা চালায়। এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার সুযোগ দেয়া হলেও তা পালন করতে ব্যর্থ হয়েছে তেহরান।